নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপিটা খুব সহজভাবেই বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপি দিয়ে রুই মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে 8 পিস রুই মাছের পিস নিয়েছি। মাছের মধ্যে নুন, হলুদ, সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো কড়াইয়ে কিছু বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো এবারে একটু শুকনো ভেজে নেব। বড়িটা কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়িটা এবার তেলে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে তেলটা কম টানবে। বড়িটা সর্ষের তেলে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে কিছু ফুলকপি নিয়েছি। এটা গরম নুন জলে 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে যা পোকামাকড় থাকবে তা সব বেরিয়ে যাবে। এবারে জলটা ছেঁকে নিচ্ছি। ওই কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার নুন ও হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটা এভাবে উল্টে দেবেন। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল সেগুলো এই তেলে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি। আর এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু থেতো করে নিয়েছি আর একটু গোটা জিরে। এটা এখন দিয়ে দিচ্ছি। এবার দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। 4টে আলু লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি। ফুলকপি ও আলুটা লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি ও আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। সঙ্গে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু, ফুলকপি ও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
আলু, ফুলকপি ও মশলাটা খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলু ও ফুলকপিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আলু, ফুলকপি প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়ি ও মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে নুনটা একটু চেক করে দিয়ে দেবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কিছু ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। এরপর ঢাকাটা খুলে নিয়েছি। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটা এখন সার্ভ করার জন্য রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন। থাকলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।